নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? লাইভ ক্যাপচার ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজ জবা গাছটাতে অনেক ফুল ফুটেছে। চলুন ফুলগুলোই আগে তুলে নিই। একটা ছোট সাদা জবা গাছ বসিয়েছিলাম, সেটাতেও দেখছি একটা সাদা ফুল ফুটেছে। চলুন সেটাও তুলে নিই। এদিকটা এসে দেখছি হলুদ জবা গাছের ডালে আবার একটা লাল জবা হয়েছে। কি অদ্ভুত না? চলুন, আমার ফুল তোলা কমপ্লিট। এবার ছেলে স্কুলে বেরোবে, ওকে রেডি আগেই করে দিয়েছিলাম। এই যে বাবা ছেলে দুজনেই বেরিয়ে পড়লো। ছেলে যাবে স্কুলে আর বাবা ডিউটিতে। চলুন ওদের একটু এগিয়ে দিয়ে আসি। ওরা বেরিয়ে গেলে এবার আমি আমার কাজগুলো সেরে নেব। আজ বিছানা বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব, তাই চলুন আগে চেঞ্জ করে নিই। আর সেরম কিছু রান্না করব না, তাই ভাবলাম এইগুলো যখন তুলেছি কেচে পরিষ্কার করে নিই। রান্নাটা সেরে নিয়ে এইগুলোকে ভিজিয়ে দেবো সাবান জলে। আমার বিছানা গুছানো কমপ্লিট। চলুন এবার রান্নার দিকে যাই। আজ করব ডিমের ডালনা, তাই আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো ছাড়িয়ে নিই। ছেলেকে এখন কিছুদিন ডিম দেব না, তাই ওর মাছের ঝোল করব। আর ডিমটা আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম খোসা। চলুন সব রেডি, এবার রান্নাটা শুরু করি। অল্প একটু চিকেন ছিল, সেটা ম্যারিনেট করে রাখলাম, রাত্রে ছেলেটার হয়ে যাবে। ডিমগুলো ভেজে নিলাম,
এবার আলুটা ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দিই, চলুন। আমার রান্না কমপ্লিট। এবার যাই, যেগুলো ভিজাবো সেগুলো কেচে নিই। পুজোটা এবার সেরে নিই, তারপরে যাবো ছেলেকে আনতে। চলুন এবার বেরাই ছেলেকে আনতে। ছেলে আজকে স্নান করে স্কুলে যায়নি, তাই ওকে স্নান করিয়ে রেডি করিয়ে বিছানায় বসালাম। ও একটু টিভি দেখুক, তারপর ওর খাবারটা বাড়িয়ে আমি তৎক্ষণ। এখন বাজে বিকাল 4টে, আর বৃষ্টি নেমেছে, তার সঙ্গে কারেন্টটাও গেছে অফ হয়ে। এখন বাজে সন্ধ্যা 6টা, এখনো কারেন্ট আসেনি, তাই অন্ধকারে বসেই চা খাচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে।
ততক্ষণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।